একখান মাহফিল 40-50 মেঘলাগন ইয়েন একবারে ঘৃণিত হাজ, নিষিদ্ধ হাজ, নাজায়েজ হাজ সফিনা হতম নামে লেতুর 1টা-3টা পর্যন্ত মেঘ চলার আশেপাশের মানুষের গুমুর অবস্থা আর বাজার গুই যে মাহফিল দন্দি 200-300 মানুষ হয় এড়ে আর মেঘ লাগাইনি 2400-2500 4000 এবং 170 পর্যন্ত মেঘ লাগাই এরা শব্দ দূষণ করি অসুস্থ রোগীর পরীক্ষার্থী কলর বিভিন্ন মেডিকেলের সামনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন কিন্তু হই না পারেন কিয়া অবুক ওয়াজ করে দে আই মানা কেন করছুন হলো গুণ হইব না আদার গজব পড়িব বুক এলে হতা ফরজ হইব এগিন আবেগ ধর্মীয় জ্ঞানত ধর্মীয় আবেগ বেশি অনর হিন্দুর যে পূজা এগিন তো মুসলমান উন্তি চুপ ন কিন্তু আরা জোর করিয়ে আবাসি ফুনে বেল্লাই 14-15 মেঘ লাগে দি শব্দ সন্ত্রাস আজিয়তুন ফন্দেশ 100 বছর আগে কিন্তু এরকম শব্দ সন্ত্রাস শব্দ দূষণ আছিল যেই মানুষ ওয়াজ করেন এই মানুষের আওয়াজ এই জোরের আওয়াজ তো অপর মানুষ শুনতে ইচ্ছুক ন আর জোর করি আওয়াজ শুনে বেল্লাই বাধ্য করি মাইকর 14-15-40-170 মেঘ লাগাই দিয়ে মাহফিলুর ফাইনালে তো মানুষ উনের বাইরে দোয়ান ফাটে রাস্তাঘাটে মুসলমানও বিরক্তি করে দিয়ে ওই মেকর আওয়াজের কারণে আর জিবে ওয়াইজার জিবে বক্তাজার জিবে মেহমান স্যার ইবেও কিন্তু নহর দে এদের দিন মেককে লাগে এটা তো মানুষ আছে 500-600 আরে লোকগম একদম বাকি ব্যাগই বন্ধ করে দেন ইয়েন কিন্তু নহর ইয়েন সাহস নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আজ ইয়ারা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করজুম সন বিষয় গলদি শব্দ দূষণ বা শব্দ সন্ত্রাস এই শব্দ দূষণ এবং শব্দ সন্ত্রাস লই হতা হইবার আগদি আই উগ্র আয়াতে কারিমে তেলাওয়াত করুম সূরা লুকমানের 19 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাসিদ ফি মাশিয়াকা ওয়া গদুদ মিন সাউতিকা ইন্না কারাল আওসাদ লা সাউতুল হামির সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ক্বালা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি দর্শক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই সূরা লুকমানের 19 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ খুব সুন্দরভাবে তিন বিষয়ের হতা হই এক নম্বর বিষয় লি ওয়া কাসিদ ফি মাশিয়াকা তোরার হাঁটা চলা ফিরে মধ্যম পন্থায় করো দ্বিতীয় নম্বর হদে ওয়া গদুদ মিন সাউতিকা তোরার আওয়াজ ছোট করো তোরার আওয়াজ নরম করো তিন নম্বর হতা হদে ইন্না কারাল আওসাদ নিশ্চয় সবচাইতে ঘৃণিত শব্দ ঘৃণিত আওয়াজ হল লা সাউতুল হামির গাদার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই তিন বিষয় উল্লেখ করছি এর ভিতর উগ্র বিষয় হল আওয়াজ ছোট করতে হই আওয়াজরে নরম করতে হই হাদিস শরীফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি এই বুখারী এবং মুসলিম শরীফত উগ্র হাদিস রাওয়ায়াতই আন আব্দুল্লাহ ইবনুল আমর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করজি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আর কোরআন কারীমের আয়াতে কারিমা এবং হাদিসে পাকর অংশ বিশেষ এই দুয়ারে আমরা যদি একসাথে গড়িয়ে বুঝিবার চেষ্টা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সাউন্ড আওয়াজ হলে শুরু করতে হই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রকৃত মুসলমান দি যার হাত এবং মুকুট নিরাপদ থাকে আওয়াজত নিরাপদ থাকে আসলে কি আরা মানুষের আরা যারা আছে আরা কি মানুষের আওয়াজত কি নিরাপদ আর শব্দত কি নিরাপদ আজি আয়ানোনারের সামনে আলোচনা করজুম শব্দ দূষণ লইয়ে শব্দ সন্ত্রাস লইয়ে শব্দ সন্ত্রাস আজিয়তুন ফন্দেশ 100 বছর আগে কিন্তু এরকম শব্দ সন্ত্রাস শব্দ দূষণ আছিল কিন্তু যুগের পরিবর্তনের ফলে সময়ের পরিবর্তনের ফলে এই শব্দ দূষণ শব্দ সন্ত্রাস দিন দিন বৃদ্ধি পান তার মধ্যে সবচাইতে বেশি জীবে শব্দ সন্ত্রাসী বলদি আরা যারা ধর্মীয় লেনে হাজগরি ধর্মীয়
মানুষ ধর্মীয় মনোভাব আর ভিতর আছে, তারা আরা বেশি শব্দ দূষণ করি কিরকম আরা ভিতরে ধর্মীয় জ্ঞানত্ব ধর্মীয় আবেগ বেশি। এতলাই আরা মাহফিল করতাম যাই, আরা ওয়াজ করতাম যাই, একখান মাহফিল 200-300 মানুষও হয়, আবার হরণ মাহফিল 2-3 হাজার মানুষ হয়। কিন্তু আরা যে মাহফিল তল্লি 200-300 মানুষ হয় এড়ে আরা মেঘ লাগাই 2400, 2500, 4000 এবং 170 পর্যন্ত মেঘ লাগাই আরা শব্দ দূষণ করি। অনেক একখান মাহফিলত একখান প্যান্ডেল গজ্জুন এড়ে মাহফিলত প্যান্ডেল মানুষ আড়ে ঘুরে 500-1000 মানুষরে অনর ওয়াজ শুনে বেললাই উগ্র শ্রমিক মাইক যথেষ্ট, কিংবা উগ্র সাউন্ড বক্স দিলে যথেষ্ট। কিন্তু 40-50-100 যদি ওরা মেঘ লাগন, যেই মানুষ ওয়াজ করেন এই মানুষের আওয়াজ, এই জোরের আওয়াজ তো অপর মানুষ শুনতে ইচ্ছুক ন, আর জোর করি আওয়াজ শুনে বেললাই বাধ্য করি। মানুষ মাহফিলের বাইরে কেউ ব্যবসা করেন, কেউ পড়ালেখা করেন, কেউ মেডিকেলত আছে, কেউ অসুস্থ আছে, কেউ রুগী আছে, কেউ বিভিন্ন হামত আছে, কেউ বিশেষ রকম হাজ করেন, অনেক রকমের মানুষ ব্যস্ততার মধ্যে আছে। কিন্তু এই ব্যস্ততার মাঝে সবচাইতে কষ্টদায়ক হামানল্লি আর নিজেরাই গড়ি শব্দ দূষণ করিয়ে মাইকর 14-15-40-170 মেঘ লাগাই দিয়ে মাহফিলের ফাইনালে তো মানুষ উড়ের বাইরে দোয়ান ফাটে রাস্তাঘাটে মুসলমানও বিরক্তি করে দিয়ে ওই মেঘর আওয়াজের কারণে। অনেক দল গড়ন অন্য দল, অনর মতবাদ অন্য মতবাদ, অনর বক্তা যিবে পছন্দ করেন বক্তব্যে ওয়াজ নগরের, সুতরাং অনেক ওয়াজ শুনতেন ন, আওয়াজ শুনতেন ন। কিন্তু আর জোর করিয়ে রে মানুষের আওয়াজ শুনে বেলে বাধ্য করি। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতির আশেপাশে যারা আছে মাইকুর আওয়াজের কারণে অসুস্থ রোগীর পরীক্ষার্থী কলর বিভিন্ন মেডিকেলের সামনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, কিন্তু হই না পারেন কিয়া অমুক ওয়াজ করে দে আই মানা কেন করছুন হন গুরু রইব না আদার গত ফরিব বু কিন্তু হতা খরচ দিব। এগিন আবেগ ধর্মীয় জ্ঞানত্ব ধর্মীয় আবেগ বেশি, সুতরাং এগিন উল্লাই দায় হারা ইয়ার একটু পর হইম। এরপরে রাজনৈতিক মঞ্চ 100-150-2,000-3,000 মানুষের আয়োজন, কিন্তু এটা মেঘ লাগাই দি 40-50-100 রাজনৈতিকরণ অনেক উগ্র দল গরণ, কিন্তু আরেক দলের তো মানুষ বক্তব্য ইচ্ছুক ন অনেক ইবেরে বাধ্য করতে কোনো নিবেল লাই। রাষ্ট্রীয়ভাবে কিন্তু নিজের স্বাধীনতা নাই, যার যেরকম মনোহর এরকম করি মাইক লাগিয়ে আরা সাউন্ডে আরা দূষণ করি, শব্দ দূষণ করি, শব্দরে সন্ত্রাসে পরিণত করে দিই। এরপর আইন মুসলমান যেভাবে আরা ধর্মীয় অনুষ্ঠান করি ঠিক সেভাবে হিন্দু ভাই কোনো ধর্মীয় অনুষ্ঠান করে। আরা দেখি বিভিন্ন পুজো অনুষ্ঠানত মাইক লাগিয়ে 14-15-20-30 মাইক লাগিয়ে ডোল এবং বিভিন্ন পুজোর জিন আওয়াজ করে, যেভাবে পুজো করে সেভাবে আওয়াজ করেন। আশেপাশে কিন্তু মুসলিম পরিবার, আশেপাশে কিন্তু খ্রিস্টান পরিবার, আশেপাশে কিন্তু বৌদ্ধ পরিবার, অন্যর হিন্দুর যে পূজা এ কিন্তু মুসলমান উন্তি চুপ ন, কিন্তু আরা জোর করিয়ে আবাসি ফুনে বেল্লাই 14-15 মেঘ লাগে দিই। এভাবে বিভিন্ন ধর্ম বিভিন্ন রকমের শব্দ দূষণর ধর্মীয়ভাবে শব্দ দূষণ লইলে তখন হত হইলাম ইন আসলে দায় হারা দুও মানুষ দায়ী। অজ্ঞ মানুষ হলি আয়োজক কমিটি আর অজ্ঞ মানুষ হলি এডের জীবের অতিথি হিসেবে গেই এই মানুষ দায়ী। খেয়া আয়োজক কমিটি যদি এনে সংক্ষিপ্ত করি এর আওয়াজরে গরিব ফেকতু আর জিবে ওয়াইজার জিবে বক্তাজার জিবে মেহমান স্যার ইবেও কিন্তু নহদ দে এদের কোন মেককে লাগে এটা তো মানুষ আছে 500-600 এর লোকদম একদম বাকি ব্যাগ বন্ধ করে দেন ইয়েন কিন্তু নহর ইয়েন সাহস নাই। এভাবে আরা যদি 100 সচেতন হই আরা আবেগ দিন বিবেক দিয়ে রে ধর্মীয়ভাবে কিন্তু ইয়েন অত্যন্ত ঘৃণিত হাজ ধর্মীয়ভাবে একখান মাহফিল 40-50 মেঘ লাগন ইয়েন একবারে ঘৃণিত হাজ নিষিদ্ধ হাজ নাজায়েজ হাজ এতলাই আরা ধর্মীয়ভাবে জিন আরা আয়োজন করি আরা তুলের তো শিক্ষেলন দরহার এই যে মেকর হারণে কিন্তু অনেক মানুষ হস্তপার কিন্তু হইন পারেন। এতলাই অনুরোধ করছুম যারা আয়োজক কমিটি আছেন ওনারা মেকুর ব্যবহারের একখানা মধ্যম পন্থায় লইবার চেষ্টা করুন।
এত যে মাহফিলের 200 মানুষ 300 মানুষ 2000 মানুষ এটা গুরমিক মেকদন উড়ে ফান বাইরে মেকদনের দরকার নাই। আর একখান শব্দ দূষণ দি সফিনা হতন নামে কোরআন খতম ফরার জিবে একদম ইসলামত না যায় মেকত খতম ফরার নিয়ে আওয়াজ গড়িয়ে রে, কিন্তু দেখা গেল লাতিয়ে লেতুর 1টা 2টা বাজে সফিনা হতম নামে লেতুর 1টা 3টা পর্যন্ত মাইক চলার আশেপাশের মানুষের গুমুর অবস্থা আর বাজার গুই মানুষও হইন না পারে কোরআন ফরত দে ধর্মীয় আবেগ বিছিছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক অনারা এগিন বিবেচনা করিবেন আবেগ দিনও বিবেক দিয়ে হাজ গরম করিব সফিনা হতম নামে জিবে ইসলাম অন্যের সম্পর্ক নাই এই মেকত কোরআন ফরিয়ে লেতুর 1টা 2টা 3টা পর্যন্ত দিন নাই লাত নাই মানুষের হয়রানি গরম মানুষ আছে কেউ বাথরুমত কেউ আছে উন্নাহামত কেউ আছে উন্নাহামত আল্লাহ হয়তো কোরআন ফুলি বেল্লাই আর অনেক আবার কোরআন ফুলিতে লাগুন কিন্তু মানুষের সময় উনি বেল্লাই অনেক মানুষের গুণের ভাগিদার করতে লাগুন। তারপরে ইউন বিবাহ অনুষ্ঠান লইয়ে যে বাড়ির বিবাহর এই বাড়ির অনেক যদি খেয়াল করেন আশেপাশে 2-3 জন এলাকার গুম হারাম, পশু পাখির গুম হারাম অনেক 3-4 বছর বক্স আনিয়ে রে ইচ্ছে মতো সারা লাইট মানুষের গুম হারাম করে দিয়েন ইয়ে কিন্তু না জায়েজ। এরপরে এখন গাড়ি ঘোড়ার আওয়াজ প্রয়োজনে আর হরণ বাজের এই দ্বারা মানুষের হাড়ের সমস্যার ব্রেনের সমস্যার মানুষের মস্তিষ্ক বিকৃত এভাবে আর যদি হইতম যাই মানুষের অনেকভাবে শব্দ দূষণের আর একখান সামান্য সিম্পল একখান বিষয় অনেক হতা হই আর ভিতরে জিয়ান আছে আর 4-5 জন মানুষ বন্ধু বান্ধব বইতে কি এনে বন্ধু মোবাইল ছাড়ে দিই আওয়াজ গড়িয়ে মোবাইলের আওয়াজ ফোনের বিভিন্ন ভিডিও ছাড় আওয়াজ গড়িয়ে এর আশেপাশের মানুষ বন্ধু বান্ধব খুব বিরক্তি মনে খারাপলার কিন্তু হইন না পারেন ইয়েন কিন্তু আর কমন সেন্সের একখান বিষয় এতাল্লাই ইয়েন অনুরোধ করছুম 4-5 জন মানুষ আছে অনেকজন মোবাইল চাইবে না আর অন্য মানুষ অন্য অবস্থা আছে ইয়েন কিন্তু মানবিক দৃষ্টিতে উচিত ন ইয়েন তো না ফিরে ফরিব যদি হইতাম যাই। সম্মানিত দর্শক এভাবে অনেক শব্দ দূষণ আছে গাড়ির শব্দ দূষণ এভাবে এলাকার মধ্যে 2 জন বোঝামাই হতাহত ঝগড়া লেগি ঝগড়া বেন পর্যায়ে গিয়ে আওয়াজ গড়িয়ে আশেপাশের এলাকার মানুষও বিরক্তিবোধ করেন এই শব্দ দূষণ এভাবে শব্দ দূষণ লইয়ে অনেক হতা হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইয়ে সূরা লুকমানত 19 নম্বর আয়াত তোর আওয়াজরে শুরু করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ গুজি বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান ওই জীবের মুকুত্তুন এবং হাতাত্তুন অপর মুসলমান নিরাপত্তায় আর মুকুত্তুন আর হাতাত্তুন মুসলমান নিরাপত্তা আছে কিনা ওনার হাতে একটা প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরে এই শব্দ দূষণোত্তন বাসিবাল্লাই তৌফিক দান করো। যারা সচেতন সমাজ আছেন তারা অনুরোধ করছুন যারা আলেম সমাজ আছেন তারাইও ইয়ানরে সচ্চার হইবেন সচেতন হইবেন এই আশা কামনা করি। আগামী পর্বত নতুন অসঙ্গতি লইয়ে আইবের চেষ্টা করছুম চট্টগ্রাম তল্লি বাংলাদেশের সবচাইতে বাংলাদেশ তল্লি বড় অসঙ্গতি হল্লি শব্দ দূষণ শব্দ সন্ত্রাস আল্লাহ আরারে বুঝিবেল্লাই আমল করিলে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।